হ্যালো বন্ধুরা, তো এখন বাজে দেখো 5টা। আর 5টার সময়ে আমরা উঠে পড়েছি। তো সবাই মোটামুটি উঠে পড়েছি। এখন মনি তো সকালবেলা স্কুলেও যাবে, তো তার জন্যে আরও তাড়াতাড়ি। আর আমার পারণ আছে, ওই জন্যে সব রকম কাজ এত সকালবেলা করে নেব, রান্নাও করতে হবে। তো আজকে ওই জন্যে 5টায় উঠলাম। উঠে দেখো আমাদের সুইটি আর কিউটিকে বাইরে বার করে দিলাম। তো দেখো কি দুষ্টুমি করছে এখন। যেহেতু সকালেই আমার চান করতে হবে, তো বাচ্চাদের জন্য এখনও খাবার আমি করিনি। তো এখন দেখো শুরু করে দিয়েছি সকালের কাজ করা। মনিও উঠে পড়েছে, ব্রাশ করিয়ে দিয়েছি। মনি আমি সবাই মিলে ব্রাশ করে তারপরে দেখো আমি ডাস্টিং করতে শুরু করে দিয়েছি। সকালবেলা এগুলো আজকে একটু তাড়াতাড়িই করব। পারণ আছে আমার, তো পারণের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, তো সেই সময়ের মধ্যে আমাকে করতে হবে পারণটা। তো ওই জন্যে এত সকালে উঠেই আর কি কাজবাজ শুরু করেছি, যাতে তাড়াতাড়ি আমি খেতে পারি দুটো পারণ করে। তো একাদশীতে তো সেভাবে খাওয়া দাওয়া হয় না, ওই জন্যে। তো দেখো সব রকম ডাস্টিং আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর রাতের বেলা না আমি সবজি কিছু কেটে রেখেছিলাম, তো একটাই আর কি বানিয়েছি, আর পরে আমি বানাবো। তো ওটা আমি কাজ করতে করতেই আগে সকালে বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে, ভাত আর সবজিটা হয়ে গেছে। তো তোমাদের আমি পরে আর কি দেখিয়ে দিচ্ছি, কারণ 5টার সময় উঠে কিন্তু আমি আগে সবজিটাই বসিয়েছিলাম। তো দেখো এখন ওভেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো অফ ক্যামেরায় আমি রান্নাটা করেছি, জানো তো, সম্পূর্ণ অত সকালবেলা উঠে না যখন বসাচ্ছি তখন আর এনার্জিতে কুলোইনি ভিডিওটা করি, তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়েই সবজি একটাই করেছি, আর ভাত করেছি, যেহেতু তাড়াতাড়ি আমি পারণ করে ওটাই খাবো। তো না খেলে না শরীরে জোরও আসবে না, আর কাজ তো করতেই হবে। তো ওই জন্যে আর কি সকাল সকাল এটাই আমি ভেবে চিন্তেই করেছি। তো আর বাচ্চাদের জন্যে এখনও পর্যন্ত টিফিন আমি করিনি, কারণ আজকে চিজ ব্রেড দেবো, তো ওই জন্যে আর কি আমার বেশিক্ষণ টাইম লাগবে না করতে। তো জাস্ট আর কি বসিয়ে দিলেই ওটা হয়ে যাবে, ওই জন্যে আর আমার অত আর কি চিন্তা নেই ওদের আজকে টিফিনের জন্যে। তো মনিকে আগে খাইয়ে দিয়েছি দেখো এই কাজ করতে করতে। তো খেয়ে দেখো মনি আবার একটু শুয়ে পড়েছে, মানে সকালবেলা উঠে তো একটু ঘ্যান ঘ্যান করছিল, তো ঘুম ভেঙে গেছে আর ঘুমোলো না। তো আমি বললাম তাহলে আমি খাইয়ে দিই, আমারও সুবিধা হবে। তো একটু খেয়েই আর কি শুয়ে পড়েছে, এখন ও শুয়ে আছে ওর দাদার পাশে, দাদাও উঠে গেছে আর কি, বাবু। তো সবাই মোটামুটি আমরা আজকে উঠে গেছি। আর আমি দেখো এই কাজগুলো করেই আগে চান করে তারপরে পারণ করব। অবশ্য কিন্তু আমি অন্যবার আগে পারণটা করে নিই, কিন্তু এবারে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আর এত যা গরম পড়েছে বলো, আর সেই জন্য না আগেই করে নিচ্ছি, কারণ চান করার পরে না আর ইচ্ছে হয় না। তো এই চান করার পরে কাজ করতে গেলে না ঘেমে একশের হয়ে যায়, তো ওই জন্যে ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে তো তাড়াতাড়ি এগুলো সেরে নিই, টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে পারণ। তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি করে যতটা সম্ভব কাজ, মানে কি বলো তো, এগুলো তো রোজকার কাজ, তো রোজকার কাজগুলো করে রাখলে আমার আজকের মতো আর কি কিছুটা আমি রেহাই পাবো। তো ওই জন্যে আর কি শুরু করে দিলাম। আর রোজ দিন পরিষ্কার করি বলে না অতটা আর কি নোংরা পড়ে না, তো এই ওভেনটা একটু ভালোভাবেই পরিষ্কার করতে হয়। তো এখানে দেখো ভাতের ফ্যানটাও পড়ে যায় নিচে, এই যে এখানে এই দেখো দাগ হয়ে গেছে। তো এই ওভেনটা পরিষ্কার করতে একটু টাইম লাগে, আর অন্য কাজে কিন্তু অতটা টাইম লাগে না, একটু হাতের ছোঁয়া দিলেই আর কি পরিষ্কার হয়ে যায়, ওই জন্যে ঝামেলাটা কম থাকে। তো দেখো আমি জাস্ট কিন্তু হাত বুলিয়েই নিচ্ছি। আর রোজ দিন এই মশলাদানিগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তো ওই জন্যে আর কি কম নোংরা পড়ে। আর দেখতেই পাচ্ছ আমি রোজ দিন যতটা সম্ভব রান্নার পরে কিন্তু এগুলো আর কি হাত বুলিয়েই নিই, উপরটা বিশেষ করে। তো ওই জন্য আর কি, আর যেগুলো খালি হয়ে যায় তো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি, ওই জন্যে অতটা কিন্তু নোংরা পড়ে না। এই দেখো আমি প্রত্যেকটাই কিন্তু হাত বুলে নিই, আর এটা আমার রোজকারের কাজ। তো যখন অসুস্থ থাকি তখন একটু, সবাই আমার মনে হয় তখন একটু, তো শারীরিক দিক দিয়ে ভেবেই কাজটা কম হয়। তো সেরকম প্রত্যেকটা সংসারে যেরকমভাবে সবাই চলে আমিও সেভাবেই চলি।
আর কিছু বাসন না রাত্রেবেলা মেজে রেখেছিলাম, আর এখন দেখো কিছু বাসন মেজেছি, কিন্তু এখন বাসন আমার মোটামুটি গোছাবার টাইম নেই। আগে আমি ভাবলাম যে ডাস্টিংটা করে নিই, ঝাড়ু মোছা করেই আমাকে আগে ঠাকুরের ভোগ লাগাতে হবে, ওই জন্যেই আর কি খুব ব্যস্ততায় আছি। আর মনির তো এর মধ্যেও আবার টিফিনও করে দিতে হবে, কারণ ওর এখনও টাইম আছে বলে ও এখনও শুয়ে আছে। আমার এই ব্যস্ততা দেখে আজকে বাবু নিজেই বিছানা তুলে নিয়েছে, আর ফ্যান ছাড়া তো একদমই চলতে পারছি না, বিশ্বাস করো এত গরম পড়েছে। তো ও মোটামুটি বিছানা তুলে নিয়েছে, তবু দেখো বই পড়ছিল। আর নিচে দেখলে আমি একটু ডাস্টিং করব বলে সব খুলে খেলে দিয়েছি, তো পরে আর কি আমি পর্দাটা লাগাবো। তো এখন দেখো মোটামুটিভাবে ডাস্টিং করে নিচ্ছি, ফ্যান ছেড়েই করছি, দেখতেই পাচ্ছ এতটা গরম। আর মানে প্রচণ্ড গরম লাগছে, যে ফ্যান ছাড়া থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে। তোমাদের ওদিকে যারা যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন গরম পড়েছে। তো আর একটু শরীরটা দুর্বল থাকে, তো ওই জন্যে আরোই যেন ফ্যান ছাড়া চলতে পারছি না, জানো তো। তো যেমনি গরম তেমনি মশা, সকালবেলা যে কি তখন থেকে এত মশারও চাপ দিয়েছে, অল আউট জ্বালানো আছে ঘরে, জানো তো, থাকতে পারছি না গো, গরম যেমনি মশা তেমনি। তো মোটামুটিভাবে আমার ডাস্টিং আপাতত কমপ্লিট হয়ে গেল। দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘরও মোছা হয়ে গেছে, বাইরেটা মুছছি, তখন আর কি বাবু এসে ভিডিওটা করছে। আর মনি এই দেখো, তো বুঝতেই পারছো তাহলে ও কত সকাল সকাল আমার সঙ্গে উঠে পড়েছে, আমিও উঠেছি ও উঠে গেছে। তো এখন আর ঘুম আসছে না বেচারা, ওই জন্যে আমার সঙ্গে সঙ্গে পিছন পিছন আমি এই কাজ করছি, দেখছে কখনো শুয়ে পড়ছে, এই করছে। তো আমি এখনও চুল বেঁধে দেবো। এই দেখো ওকে পা দিয়ে মারিয়ে দুষ্টুমিও করছে, এই দেখো পা, ওই দেখো চেপে চেপে দিচ্ছে, আমি কাজ করছি। আর ওকে যত বলছি যে তাড়াতাড়ি নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমার স্কুল আছে, তো ও তত দুষ্টুমি করেই যাচ্ছে। এই দেখো, তো আমি বকা দিচ্ছি যে শুধু সব কমপ্লিট হয়ে গেছে, ড্রেসটা করলে আর চুলটা বাঁধলেই হয়ে যাবে। কিছুক্ষণ রিডিং পড়েছে দাদার কাছে। তো এই দেখো আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি কি পড়েছো, তো তাই আর কি বলছে আমার সঙ্গে সঙ্গে। বসে বসেই দেখো ঘর মোছা চলছে। আর কি বলবো, বাসন টাসন দেখো সব দিকে এলোথেলো হয়ে পড়ে আছে, ওগুলো পরে আমি করব। আপাতত এখন যেটা আমার করণীয় সেটাই করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আমি। তো মনি দেখো স্কুলে চলে গেছে, এর মধ্যে আমি ওকে রেডি করেই দিয়েছি। এইখানে ও বিরক্ত করছিল তো দেখলেই, তো আমি থামিয়ে দিয়ে ওকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে ও চলে গেছে স্কুলে। আর আমি এদিকে কাজ শেষ করে তারপরে মোছামুছি কমপ্লিট করে নিশ্চিন্তায় ভগবানকে ভোগ লাগাবো। তো ইহো একটা শান্তি আসে তখন মনে। আর মনি থাকলে না, এই সে হাত দিচ্ছে, কাজ করতেই দেবে না, ও আগেই ঠাকুরকে ভগবানকে ভোগ লাগাতে ছুটে যাবে, জানো তো, প্রদীপ জ্বালাতে যাবে। অত ছোট বাচ্চা, আর আগুনে কিভাবে হাত টাত পুড়ে যায় নাকি, আমি তো শুধু এই চিন্তা করি। আর আমার তো একটু উপরেই আর কি আমার মন্দিরটা, তো ওই জন্যে ও হাতটা ঠিকভাবে পায় না, তো ভয়টা ওখানেই হয়। তো এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, তো এখন 7টা বেজে গেছে, জানো তো, মনি যেহেতু চলে গেছে। আর এই দেখো আমি সবজি করেছি, এই দেখো, তো এখানে আছে কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে, তো ওই জন্যে আর কি ভগবানকে ভোগ লাগিয়ে বাবু আর আমি খেয়ে নিলাম পারণ করে। আপাতত ঘরের কাজ কমপ্লিট হলো। বন্ধুরা দেখো, পারণ আমার হয়ে গেছে, ভগবানকে আমি চান করে ভগবানকে ভোগ লাগিয়েই পালন করেছি। মনি স্কুলেও চলে গেছে, আর এখন আমি খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, তো ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।